আচ্ছা, আপনারা বেশ কিছুদিন থেকে একটা বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় খবর শুনছেন যে ওয়াক অফ বিল, ওয়াক অফ সম্পত্তি, ওয়াক অফ নিয়ে বিভিন্ন ধরনের আপডেট আপনাদের কাছে আসছে এবং আপনারা হয়তো অনেকেই এই ওয়াক অফ বিল কিংবা ওয়াক অফ সম্পত্তি নিয়ে কিছুই বুঝতে পারছেন না যে কি এই ওয়াক অফ, কি এই ওয়াক অফ বিল, অর্থাৎ কি এই ওয়াক অফ সম্পত্তি। আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের ক্লিয়ার হবে যে ওয়াক অফ বিষয়টা কি, কেন এই ওয়াক অফ নিয়ে এই মুহূর্তে এত খবর বেরোচ্ছে। অবশ্যই আমি এই ভিডিওতে থাকছি ওয়াক অফ সম্পত্তি, ওয়াক অফ বিলের ডিটেলস নিয়ে, এবং সরকার বেশ কিছু নিয়ম পরিবর্তন করতে চাইছে এই ওয়াক অফ বিলের বিষয়ে। অবশ্যই কোন কোন বিষয়ে পরিবর্তন করতে চাইছে সরকার, সেই সমস্ত তালিকা রয়েছে আমাদের কাছে, আমরা এই ভিডিওতে শেয়ার করব। আপনি অবশ্যই প্রথমবার ভিডিও দেখলে আমাদের চ্যানেলে আপনাকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই ধরনের জরুরি গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট আমরাই কিন্তু আপনার সামনে প্রথম নিয়ে আসি, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। ওয়াক অফ বিল কি, ওয়াক অফ বিষয়টা কি, চলুন আমরা জেনে নেই। আপনারা এই ভিডিও দেখার পর আপনারা বুঝতে পারবেন এই ওয়াক অফ আইন সম্পর্কে সমস্ত বিষয়টাই, এবং ওয়াক অফ আইনে কি বলা হয়েছে এবং এই ওয়াক অফ আইনে কোন কোন বিষয়ে সংশোধন করতে চাইছে বর্তমান সরকার। এই সমস্ত বিষয় থাকছে এ টু জেড আপডেট আপনার সঙ্গে। আমি থাকবো ভিডিওতে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কেননা এই ধরনের ব্রেকিং আপডেট সবার আগে আমরাই কিন্তু আপনার কাছে পৌঁছে দেই। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিওটাকে অবশ্যই আপনারা একটু শেয়ার করে দেবেন, যাতে করে এই ওয়াক অফ বিল সম্পর্কে সবাই জানতে পারে। চলুন শুরু করি। ওয়াক অফ বিল কি জানিয়ে রাখি। ওয়াক অফ বোর্ড আইনে সংশোধন আনতে চায় কেন্দ্রীয় সরকার। গত বৃহস্পতিবার সেই বিল পেশ করা হয়। কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরণ রিজিজু এদিন সংসদে উল্লেখ করেন, এই বিল কোনো বিভেদ তৈরির জন্য আনা হয়নি, কোনো ধর্মীয় সংগঠনের স্বাধীনতায় হস্তক্ষেপ করাও এই সংশোধনীর উদ্দেশ্য নয়। তবে সেদিন সংসদে বিলের তীব্র বিরোধিতা করেন বিরোধী দলের সাংসদরা। তাদের দাবি হিংসা ছড়ানোই এই বিলের উদ্দেশ্য। 1995 এর ওয়াক অফ বোর্ড অ্যাক্টের বদল আনতে চাইছে কেন্দ্রীয় সরকার। কি এই ওয়াক অফ সম্পত্তি, কি কি সংশোধন আনার চেষ্টা চলছে। ওয়াক অফ সম্পত্তি কি এবার আমরা জেনে নিচ্ছি, মন দিয়ে শুনবেন। সেই স্থাবর বা অস্থাবর সম্পত্তিকেই ওয়াক অফ সম্পত্তি বলা হয়, যা দলিলের মাধ্যমে আল্লাহর নামে করে দেওয়া হয়। সেই সম্পত্তি চ্যারিটি বা সেবার কাজে ব্যবহার করা হয়। নথিপত্রের যুগ শুরু হওয়ার অনেক আগে থেকেই এই পদ্ধতি প্রচলিত আছে। তো এবার আমরা জানবো কারা ব্যবহার করে এই ওয়াক অফ সম্পত্তি। সাধারণত কোনো জনসেবার কাজে ব্যবহৃত হয় এই জমি, অর্থাৎ কেউ উত্তরসূরি হিসেবে ব্যক্তিগত কাজে ব্যবহার করেন অথবা কেউ উত্তরসূরি হিসেবে ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। এই সম্পত্তি কখনো হস্তান্তর করা যায় না। সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান, কবর, মসজিদের জন্য, গরিব মানুষকে আশ্রয় দেওয়ার জন্য জমি ব্যবহার করা হয়। ওয়াক অফ বোর্ড কি? ওয়াক অফ সম্পত্তি যাদের দায়িত্বে থাকে, আইনি ভাষায় তারাই ওয়াক অফ বোর্ড। 1964 সালে তৈরি হয় সেন্ট্রাল ওয়াক অফ কাউন্সিল। দেশ জুড়ে ওয়াক অফ বোর্ডগুলো এই কাউন্সিলের নজরদারিতে চলে। সম্পত্তি নিয়ে ওয়াক অফ বোর্ড ছাড়াও রাজ্য সরকার, কেন্দ্র সরকারের সঙ্গেও সম্পত্তির বিষয়ে কথা বলে এই কাউন্সিল। প্রয়োজনীয় নির্দেশও দিতে পারে। ওয়াক অফ বোর্ড কেমন কাজ করছে তাদের ব্যাপারে অডিট রিপোর্টও তৈরি করতে পারে এই কাউন্সিল। 1995 সালে একটি আইন তৈরি করা হয়, যা সংশোধন হয় 2013 সালে। সেই আইনে ওয়াক অফ বোর্ডকেই ক্ষমতা দেওয়া হয়, যাতে তারাই ওয়াক অফ সম্পত্তি চিহ্নিত করতে পারে। ওয়াক অফ আইনে কি কি সংশোধন আনতে চাইছে সরকার, এক এক করে শুনবেন, মন দিয়ে দেখুন। প্রথমত, এই বিল মূলত ওয়াক অফ বোর্ডের ক্ষমতায় হ্রাস টানতে চাইছে। নতুন সংশোধনীতে প্রস্তাব দেওয়া হয়েছে ওয়াক অফ সম্পত্তি বাধ্যতামূলকভাবে ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসে রেজিস্ট্রেশন করাতে হবে, যাতে সম্পত্তির সঠিক মূল্যায়ন হয়। দ্বিতীয়ত কি বলা হয়েছে, আইন কার্যকর হওয়ার আগে বা পরে যদি কোনো সরকারি সম্পত্তি ওয়াক অফ সম্পত্তি হিসেবে চিহ্নিত হয়ে থাকে, সংশোধনী আনলে তা আর ওয়াক অফ সম্পত্তি থাকবে না। ডিস্ট্রিক্ট কালেক্টর ঠিক করবেন সেটা ওয়াক অফ সম্পত্তি নাকি সরকারি জমি, সেই সিদ্ধান্তই হবে চূড়ান্ত। এরপরে যেটা বলা হয়েছে, সিদ্ধান্ত নেওয়ার পর চাইলে ডিস্ট্রিক্ট কালেক্টর কোনো বদল আনতে পারেন ওই জমির রেভিনিউ রেকর্ডে। রিপোর্ট দিতে পারবেন রাজ্য সরকারকে। রাজ্য সরকারের কাছে রিপোর্ট না পেশ করা পর্যন্ত ওয়াক অফ প্রপার্টি বলে গণ্য করা যাবে না। ওয়াক অফ বোর্ডের সিদ্ধান্ত নিয়ে কোনো বিতর্ক থাকলে হাইকোর্টে আবেদন করা হবে। এতদিন পর্যন্ত কোনো নথি না থাকলেও মৌখিকভাবে ওয়াক অফ সম্পত্তি চিহ্নিত করা যেত। সংশোধনীতে বলা হয়েছে, ওয়াক অফ নামা অর্থাৎ নথি না থাকলে সেই জমি
একদমই বিতর্কিত বলেই ধরে নেওয়া হবে। এবং এরপরে বলা হয়েছে যে কোনো সময় ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে অডিট করতে পারে ক্যাগ, নয়া সংশোধনীতে কেন্দ্রীয় সরকারের হাতে থাকতে পারে সেই ক্ষমতা। তো আশা করি ওয়াকফ বোর্ড, ওয়াকফ সম্পত্তি নিয়ে সমস্ত ডাউট আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এটাই হচ্ছে ওয়াকফ সম্পত্তি এবং কারা ব্যবহার করতে পারবে এই ওয়াকফ সম্পত্তি এবং এই ওয়াকফ বোর্ড কি, আর এই ভিডিওতে জানানো হলো ওয়াকফ আইনে কি কি সংশোধন আনতে চাইছে সরকার। সমস্ত বিষয়টাই আপনাদের সঙ্গে শেয়ার করা হলো। তো ভিডিওর আপডেট কেমন লাগলো লিখে জানাবেন এবং এই ওয়াকফ সম্পত্তি নিয়ে আপনার কি মতামত রয়েছে, আপনার কি রায় রয়েছে, কমেন্ট বক্সে এসে অবশ্যই জানিয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্রেকিং আপডেটে। ভালো থাকবেন, ধন্যবাদ।